জয় স্বামীজি। আপনার চরণে শত কোটি প্রণাম জানিয়ে আপনার অফুরন্ত বাণীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। এটা আমাদের ধারাবাহিকের ষষ্ঠ পর্ব। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। স্বামীজি বলেছেন, শিশুকে ত্যাগের তত্ত্ব শেখানো যায় না। সে জন্মাবধি আশার স্বপ্ন দেখিতেছে। ইন্দ্রিয়েই তাহার জীবনের অনুভূতি। তাহার জীবন কতকগুলি ইন্দ্রিয় সুখের সমষ্টি মাত্র। প্রত্যেক সমাজে শিশুর মতো অবোধ মানুষ আছে। সংসারের অসারতা বুঝিতে হইলে প্রথমে তাহাদিগকে কিছু সুখভোগের অভিজ্ঞতা অর্জন করিতে হইবে, তবেই তাহারা বৈরাগ্য লাভে সমর্থ হইবে। শ্রদ্ধাপূর্বক নিজ ব্যক্তির নিকট হইতেও উত্তম বিদ্যা গ্রহণ করিবে। অতি নিজ জাতির নিকট হইতেও শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ মুক্তি মার্গের উপদেশ লইবে। নিজকুল হইতেও বিবাহের জন্য উত্তমা স্ত্রী গ্রহণ করিবে। আগে নিজের পায়ের উপর দাঁড়াও, তারপর সকল জাতির নিকট হইতেই শিক্ষা গ্রহণ করো। যাহা কিছু পারো আপনার করিয়া লও, যাহা কিছু তোমার কাজে লাগিবে তাহা গ্রহণ করো। বাস্তবিক পৃথিবীতে এখনও শিক্ষার প্রয়োজন, এখনও সভ্যতার প্রয়োজন। সত্যি কথা বলিতে কি, এখনও কোথাও সভ্যতার আরম্ভ মাত্র হয় নাই। এখনও মনুষ্য জাতির শতকরা ৯৯ জন অল্প বিস্তর অসভ্য অবস্থায় রহিয়াছে। তোমাদের স্নায়ু সতেজ করো। আমাদের আবশ্যক লৌহের মতো পেশি, বজ্রধীর স্নায়ু। আমরা অনেক দিন ধরিয়া কাঁদিয়াছি, এখন আর কাঁদিবার প্রয়োজন নাই। এখন নিজের পায়ে ভর দিয়া দাঁড়াইয়া মানুষ হও। আমাদের এখন এমন ধর্ম চাই যাহা আমাদিগকে মানুষ করিতে পারে। আমাদের এমন সব মতবাদ আবশ্যক যেগুলি আমাদিগকে মানুষ গড়িয়া তোলে। যাহাতে মানুষ গঠিত হয় এমন সর্বাঙ্গ সম্পূর্ণ শিক্ষার প্রয়োজন। এই কলিযুগে লোকে এত হীন স্বভাব হইয়া পড়িয়াছে যে তাহারা মনে করে তাহারা যাহা খুশি করুক না কেন, তীর্থস্থানে গমন করিবা মাত্র তাহাদের পাপ ক্ষয় হইয়া যাইবে। কিন্তু প্রকৃতপক্ষে যদি কেহ অপবিত্রভাবে কোনো তীর্থে গমন করে, তবে সেখানে অপরাপর ব্যক্তির যত পাপ সব তাহাদের ঘাড়ে আসিয়া পড়ে। তখন তাহাকে আরও গুরুতর পাপের বোঝা লইয়া গৃহে ফিরিতে হয়। ঈশ্বরই একমাত্র সত্য, আত্মাই একমাত্র সত্য, ধর্মই একমাত্র সত্য। এই সত্য ধরিয়া থাকো। আমাদের মধ্যে প্রত্যেকেই নিজ নিজ বুকে হাত রাখিয়া নিজেকে জিজ্ঞাসা করুক, আমরা কি করিয়াছি, আর নিজেদের হাতের জ্ঞানের মশাল লইয়া উহার আলোক বিস্তারে কতটা সহায়তা করিয়াছি। আমরা যে উহা করি নাই, তাহা আমাদেরই দোষ, আমাদেরই কর্ম। এজন্য অপর কাহাকেও দোষ দিও না, দোষ দাও নিজেদের কর্মকে। যদি তোমরা আসিতে না দিতে, তবে কি জড়বাদ, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, পৃথিবীর অন্য কোনো মতবাদ কিছুই কি এখানে স্বীয় প্রভাব বিস্তার করিতে সমর্থ হইত? পাপ, দূষিত খাদ্য, নানাবিধ অনিয়মের দ্বারা দেহ পূর্ব হইতেই যদি দুর্বল না হইয়া থাকে, তবে কোনো প্রকার জীবাণু
মনুষ্য দেহে আক্রমণ করিতে পারে না। সুস্থ ব্যক্তি সর্বপ্রকার বিষাক্ত জীবাণুর মধ্যে বাস করিয়াও নিরাপদে থাকিবে। আমরা তো তাহাদিগকে পূর্বে সাহায্য করি নাই, সুতরাং অপর জাতির উপর সমুদয় দোষ নিক্ষেপ করিবার পূর্বে প্রথমে নিজেদেরই প্রশ্ন করা উচিত। এখনো প্রতিকারের সময় আছে। পাশ্চাত্য দেশে সকলে চেষ্টা করিতেছে কিরূপে তাহারা জগতের সর্বাপেক্ষা অধিক দ্রব্য সামগ্রীর অধিকারী হইবে। আমরা কিন্তু এখানে আর এক সমস্যার মীমাংসায় নিযুক্ত। কত অল্প জিনিস লইয়া জীবনযাত্রা নির্বাহ করা যায়। ত্যাগই আমাদের চরম লক্ষ্য, মুক্তির সোপান, ভোগ আমাদের লক্ষ্য নহে। এই জন্য আমাদের ধর্ম একমাত্র সত্য ধর্ম। বিস্ময়ের বিষয়, এক জাতির পর আর এক জাতি সংসারের রঙ্গভূমিতে অবতীর্ণ হইয়া মুহূর্ত পরাক্রমের সহিত নিজ নিজ অংশ অভিনয় করিয়াছে, কিন্তু পরমুহূর্তেই তাহাদের মৃত্যু ঘটিয়াছে। কাল সমুদ্রে তাহারায় একটি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করিতে পারে নাই, নিজেদের কিছু চিহ্ন পর্যন্ত রাখিয়া যাইতে পারে নাই। আমরা কিন্তু অনন্তকাল কাকভূষণ্ডির মতো বাঁচিয়া আছি। আমাদের যে কখনো মৃত্যু হইবে তাহার লক্ষণও দেখা যাইতেছে না। বিষয়ান বিষবৎ ত্যাজ, বিষয় বিষের মতো একে ত্যাগ করো। ভারতীয় সকল শাস্ত্রেই এই একই কথা। ইহাই সকল শাস্ত্রের মূল তত্ত্ব। দুনিয়া দুদিনের একটা মায়া মাত্র, জীবন্ত ক্ষণিক। ইহার পশ্চাতে দূরে, অতি দূরে সেই অনন্ত অপার রাজ্য। যাও, সেখানে চলিয়া যাও। সকলেই মহৎ হইতে পারে, সকলেই সাধু হইতে পারে। সকলেরই সমক্ষে উচ্চ ঈশ্বরে বলো, উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানে নিবধত। ওঠো, জাগো। যতদিন না চরম লক্ষ্যে পৌঁছাইতেছি ততদিন নিশ্চিন্ত থাকিও না। ওঠো, জাগো। নিজদিগকে দুর্বল ভাবিয়া তোমরা যে মোহে আচ্ছন্ন হইয়া আছো তাহা দূর করিয়া দাও। কেহই প্রকৃতপক্ষে দুর্বল নহে। আত্মা অনন্ত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ। ওঠো, নিজের স্বরূপ প্রকাশিত করো। তোমার ভিতরে যে ভগবান রহিয়াছেন তাহাকে উচ্চ ঈশ্বরে ঘোষণা করো, তাহাকে অস্বীকার করিও না। আজ এই পর্যন্ত। কেমন লাগছে স্বামীজির ধারাবাহিক? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।